আসসালামু আলাইকুম। মাহমুদাস রান্নাঘরে সবাইকে স্বাগতম। আরও একবার আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ভাপেও দিব না আর তেলেও ভাজবো না। এই পিঠাটা আমি একটা প্যানে ছেঁকে তৈরি করে দেখাবো। আর একই রেসিপিতে আমি পারফেক্ট একটা খিরসা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর এই পিঠাটা যদি আমার রেসিপিটা ফলো করে তৈরি করেন তাহলে পারফেক্ট একটা পুলি পিঠা তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এ পর্যায়ে আমি প্রথমে খিরসাটা তৈরি করে নিব। এখানে আমি 2 কেজি দুধ জাল করে 1 কেজি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আর আমি এখানে গুঁড়ো ইউজ করব। দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। গুড়টা ইউজ করার ফলে আপনাদের কালার কম্বিনেশনটা ঠিক হবে। শুধু চিনি দিয়ে তৈরি করলে কালারটা একদম সাদা হয়ে যাবে, আর গুড়টা দেওয়ার ফলে কালারটা আপনাদের সুন্দর একটা কালার হবে খিরসার। আর এখানে আমি আতপ চাউল ভিজিয়ে রেখে ব্লেন্ডারে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে বাসায় তৈরি করে নিয়েছি সুজিটা। আর এই চালের সুজিটা দেওয়ার ফলে আপনাদের খিরসাটা একদম পারফেক্ট হবে আর খেতেও অনেক মজা হবে। আর দিয়ে দিচ্ছি অল্প লবণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের একটু কম গুড়। এখানে আমি খেজুরের গুড়টা ইউজ করিনি, এখানে আমি নর্মাল আখের গুড়টা ইউজ করেছি। আপনারা চাইলে খেজুরের গুড়টাও ইউজ করতে পারেন। আর এই গুড়টা দেওয়ার ফলে আমার খিরসার কালারটা খুবই সুন্দর হবে। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে না লেগে যায়। এখন আমি অল্প একটু বাজারে সুজি দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, ঘনত্বটা বুঝে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা নারিকেলটা দেওয়ার ফলে সুজির টেস্টটা আরও বেশি হবে। এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কড়াই তলানিতে লেগে যাবে খিরসাটা। আপনারা খুব সাবধানে নাড়াচাড়া করবেন, না হলে ছিটে আবার হাতে লেগে পুড়ে যেতে পারে। দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আর এই খিরসাটা খেতে অনেক টেস্ট হয়, যেহেতু আমি চাল দিয়ে সুজিটা তৈরি করে নিয়েছি, সেজন্য এটা স্বাদটা একটু ভিন্ন হবে। খিরসাটা তৈরি করার সময় খেয়াল রাখবেন যাতে খিরসাটা একদম ঘন না হয়ে যায়। দেখুন আমার খিরসাটা একটু আঠা আঠা ধরে গেছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আপনারা নাড়াচাড়া দেওয়ার সময় বুঝতে পারবেন আপনাদের খিরসাটা হয়েছে কিনা। দেখুন আমার খিরসাটা তৈরি হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এখন আমি চালের আটাটা তৈরি করে নিব। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এ পর্যায়ে আমি 2 কাপের মতো শুকনো চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন, আমি ময়দাটা ইউজ করিনি, শুধু চালের গুঁড়ি দিয়েই করেছি। এখন একটু অপেক্ষা করতে হবে ভালো করে নেড়ে চেড়ে, যাতে আপনাদের চালের আটাটা একদম সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ না হলে পিঠাটা সুন্দর হবে না। ভালো করে নেড়ে চেড়ে নেবেন যাতে পানির ভাবটা না থাকে। দেখুন আমার গোলাটা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সুন্দর একটা ডো তৈরি করতে হবে, মসৃণ। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি রুটি বেলে নিব।
এ পর্যায়ে আমি খিরসাটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। খিরসাটা দেওয়ার পর আমি ভালো করে আঙ্গুল দিয়ে চেপে চেপে আটকিয়ে দিব, আর একটা স্কেল দিয়ে পিঠার শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখন আপনারা চাইলে এইভাবেও ছেঁকে নিতে পারেন, আবার চাইলে হাত দিয়ে ডিজাইন করে নিতে পারেন। দেখুন আমি একটা পিঠা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি, এখানে আমি পিঠাগুলোকে ছেঁকে নিব। দেখুন একটু ঢাকনা দিয়ে দিতে হবে, ঢাকনা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নেবেন। জালটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, জালটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে। অল্প আছে পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। পিঠাগুলো একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, যাতে এক সাইড পুড়ে না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। আর পিঠার কালারটা এরকম একটু লাল হওয়ার পরে আমি তুলে নিয়েছি। আমার ওই ভিডিওটুক শ্যুট হয়নি, আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারা দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আর আপনারা এইভাবে পিঠাটা তৈরি করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।